সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে বান্দরবানে। দুর্গম অঞ্চলের প্রতিটি পাড়া মহল্লায় এই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। মানুষের নির্বিচার ব্যবহারে এসব এলাকার প্রাকৃতিক পানির উৎসগুলো ধ্বংস হওয়ার মুখে। বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। পানির অপর নাম জীবন। একটু সুপেয় পানির জন্য দূর দূরান্তে ছুটে চলা পাহাড়ে বসবাসকারী এসব মানুষের। জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ স্থানীয় উন্নয়ন সংস্থাগুলো নির্মাণ করা সহস্রাধিকেরও বেশি রিং ওয়েল ও টিউবওয়েলগুলো অকার্যকর হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। বাধ্য হয়ে নদ নদী ও খালের ময়লা পানি ছেঁকে খাবার উপযোগী করতে হয় তাদের। নির্বিচারে বনাঞ্চল উজাড় ও ঝিরি ঝর্ণা থেকে পাথর উত্তোলনের কারণে বান্দরবানে পানির উৎসগুলো প্রতিনিয়তই শুকিয়ে যাচ্ছে। গত এক দশকে বান্দরবান জেলার ছোট বড় কয়েকশো পানির ঝর্ণাধারা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর সুপেয় পানির অভাবে পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে পাহাড়ে বসবাসকারীরা। আমাদের হাওয়ার পানি খুবই কষ্ট, দূর থেকে নিয়ে আসতে হয়, দড়ি নিয়ে বোতল দিয়ে টানতে হয়। আমাদের হাওয়ার পানি কষ্ট, বেশিরভাগ নারীরা পানি তুলতে খুব কষ্ট হয়। তাই আমাদের যদি একটা সুন্দর ব্যবস্থা পানির জন্য ব্যবস্থা করে দিতে পারে। বিশুদ্ধ পানি না পাওয়ার কারণে আমাদের জিরে পানি খেতে হয়, আর জিরে পানি খেয়ে আমাদের শিশু আর বড় লোকদের অনেক পানি ক্ষতি হয়। সংকট সমাধানে নানা পরিকল্পনার কথা জানালেন জেলা জনস্বাস্থ্য বিভাগের এই প্রকৌশলী। বান্দরবান পৌরসভার উপরে কিছু মিনি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে আর কিছু বাজার, ক্ষুদ্র ক্ষুদ্র বাজারে পানি সরবরাহের ব্যবস্থা কাজ চলছে। আরও 15,30 লক্ষ টাকা ব্যয়ে 18টি বাজারে পানি সরবরাহ এবং 350 ডিপ টিউবওয়েল করা হবে, যার দ্বারা 18টি বাজার এবং তার পার্শ্ববর্তী এলাকাসমূহে পানি সরবরাহ করা যাবে। সুপেয় পানি পেতে পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন দেখতে চায় জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক।